হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে অনেক আলোচনা করছি। তো আপনি যদি সেই ভিডিওটা না দেখে আসেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজ থেকে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শুরু করতেছি। তো আজকে মনে করেন দ্বিতীয় পর্ব। তো চলুন আজ থেকে আমরা শুরু করি যে কিভাবে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করব। তো আমি এখন আছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর। তো আমরা আজকে নতুন একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো আমরা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের এখানে যে নিউ প্রজেক্ট অপশন আছে, এই যে বাটন, তো এই বাটনে একটা ক্লিক দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে বেশ কিছু অপশন আছে, এই সাইডে দেখতে পাচ্ছেন যে ফোন অ্যান্ড ট্যাবলেট, তারপর হচ্ছে ওয়্যার আইওএস, তো তারপর টেলিভিশন। তো আপনি যদি টেলিভিশনের জন্য অ্যাপ বানাইতে চান তাহলে এখানে আসতে পারেন। তাহলে টেলিভিশনের জন্য মানে যে টেমপ্লেটগুলো সেগুলো ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ফোন অ্যান্ড ট্যাবলেট, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছি, তো এর জন্য ফোন অ্যান্ড ট্যাবলেট এটাই সিলেক্ট থাকবে। তারপরে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভিটি আছে। তো মূলত এখানে যে এমটি অ্যাক্টিভিটি, এইটা কখনো আপনি সিলেক্ট করবেন না, কারণ বাই ডিফল্ট আপনার এমটি অ্যাক্টিভিটিটাই ওপেন হবে। তো এমটি অ্যাক্টিভিটি আগে সিলেক্ট করলে হয়তো, কিন্তু এখন আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে এটা কটলিনে ওপেন হবে। তো যেহেতু আমরা জাভাতে অ্যাপ বিল্ড আপ করবো, এর জন্য আমরা এমটি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করব না। তো এখান থেকে আপনাকে অ্যাক্টিভিটি একটা সিলেক্ট করতে হবে। তো অ্যাক্টিভিটিটা হচ্ছে এমটি ভিউ অ্যাক্টিভিটি, এই যে দেখতেছেন এমটি ভিউ অ্যাক্টিভিটি, এইটা সিলেক্ট করব। এটার মানে হচ্ছে এমটি ভিউ অ্যাক্টিভিটি, অর্থাৎ এমটি বলতে গেলে আপনারা জানেন যে কিছুই নাই, এটা হচ্ছে একটা ফাঁকা প্রজেক্ট। তো আমরা এই ফাঁকা প্রজেক্টটা ওপেন করব, দেন তারপরে আমরা যাবতীয় এলিমেন্ট নিয়ে এই প্রজেক্টের ভিতর আমাদের কমপ্লিটলি একটা অ্যাপ তৈরি করব, ঠিক আছে? তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক দেবো। তো নেক্সটে ক্লিক দিলে আপনার এইরকম পেজ আসবে। এবার আমি একটু আপনাকে বলি যে আপনি যখন আপনার পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবেন তখন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এই পেজটাতে নিয়ে আসবে আপনাকে এরকম। তো এই পেজটাতে নিয়ে আসার পর আপনাকে দেখতে হবে যে এখানে নেম, তো নেমটা হচ্ছে প্রজেক্ট নেম। আপনি প্রজেক্ট নেমটা সবসময় আপনার অ্যাপের যে নামটা হবে সেটা ইউজ করতে পারেন, বা আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আপনি প্রজেক্ট নেমটা আপনার মন মতন দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমি প্রথম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, এই জন্য আমাকে এখানে বলতেছে মাই অ্যাপ্লিকেশন। এরপরে যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমটা কি একটু আপনাকে উদাহরণ দিই, যে প্যাকেজ নেমটা হচ্ছে একজন ডেভেলপারের পরিচয়। তো দেখুন আপনার মতন অনেক অনেক ডেভেলপার কিন্তু আছে। তো আপনি যেহেতু একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতেছেন, সেই অ্যাপটা কিন্তু আপনি হয়তোবা কখনো না কখনো আপনি এটাকে প্লে স্টোরে আপলোড করতে যাবেন। আর হয়তোবা আপনি কোনো ক্লায়েন্টের জন্য যদি অ্যাপ তৈরি করেন তাহলে কিন্তু সে ক্লায়েন্টও কখনো না কখনো এই অ্যাপটি প্লে স্টোরে আপলোড করবে বা যে কোনো আদার্স প্ল্যাটফর্মে ইউজ করতে পারে। তো প্যাকেজ নেমটা বলতে গেলে আপনার কোম্পানি নেমটাকে বলে। তো এখানে আপনি দেখবেন যে কম ডট, এখানে আপনার বাই ডিফল্ট এক্সাম্পল ডট মাই অ্যাপ্লিকেশন এরকম থাকবে, ঠিক আছে? আমি এখানে আমার প্যাকেজ নেমটা বসাইছি কারণ আমি হচ্ছে কাজ করছি ইতিমধ্যে, এই জন্য আমার প্রজেক্টের ভিতর আমি প্যাকেজ নেমটা বসাইছি। তো আপনার এখানে কিন্তু এরকম থাকবে না, আপনার এখানে থাকবে কম ডট এক্সাম্পল ডট মাই অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি এখানে যে নামটা পরিবর্তন করবেন সেটাই এখানে চলে আসবে, শুধুমাত্র মধ্যেকার যে এই যে মিডিলের যে অপশনটা আছে এখানে এই নামটা আপনি চেঞ্জ করবেন। তো আমি রিকমেন্ড করব আপনি অবশ্যই যখন একজন ডেভেলপার হবেন বা কাজ করবেন তখন অবশ্যই আপনার একটা ডোমেন বা হোস্টিং থাকবে সেই ওয়েবসাইটের, যে ডোমেন নেমটা, অর্থাৎ একটা ডোমেন নেম কিন্তু একটাই হয়, ইউনিক হয়। তো অবশ্যই আপনি আপনার ডোমেন নেমটা ইউজ করবেন, কারণ প্লে স্টোরে যেন আপনার কোনো ভ্যালিডেশন না ধরে। কারণ আপনি যদি ইউনিক কোনো প্যাকেজ নেম না ইউজ করে সেই অ্যাপটাকে গুগল প্লে স্টোরে পাবলিশ করতে চান তাহলে কিন্তু আপনার আদারওয়াইজ অ্যাপ পাবলিশ হবে না। তো এটা মেন ইম্পর্টেন্ট কিন্তু এই প্যাকেজ নেমটা। তো যাই হোক আপনি প্যাকেজ নেমটা দিতে পারেন। তো আমি এই যে দেখাই একটু যে নেমের এখানে যদি আমি এখানে আমি ক্লাস 2 দিয়ে দিই, CLASS ক্লাস, ক্লাস, ক্লাস হচ্ছে আমরা ANDROID অ্যান্ড্রয়েড 2, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ক্লাস অ্যান্ড্রয়েড 2 দিয়ে দিলাম। তো এখন আমার অটোমেটিক্যালি দেখেন প্যাকেজ নেমের এই যে এই পাশে ক্লাস অ্যান্ড্রয়েড 2 কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। তার মানে আপনি প্যাকেজ নেমটা যেটাই দিবেন সেটাই আপনার হচ্ছে এই মানে সরি,
প্রজেক্ট নেমটা যেটাই দিবেন সেটাই আপনার প্যাকেজ নেমের এই পাশে বসে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি রিকমেন্ড করি আপনার যে অ্যাপ নেমটা আছে, হ্যাঁ, সেই অ্যাপ নেমটাই ইউজ করবেন এখানে। অ্যাপ নেমের নেমটাই ইউজ করা হচ্ছে বেটার, কারণ অ্যাপ নেমটা ইউজ করলে কি হবে যে কোম্পানি ডট আপনার কোম্পানির নেম তারপরে অ্যাপ নেম, এটাই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সেভ লোকেশন। আসলে আপনি আপনার এই প্রজেক্টটা আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে এই যে ব্রাউজে ক্লিক দিলে আপনার যে কোনো ডিভাইসে আপনি মানে ডিভাইসের যে কোনো হার্ড ডিস্কে আপনি এটাকে সেভ করতে পারবেন। তো সিলেক্ট ফোল্ডার করে সেভ এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আপনি আপনার মন মতন আপনি যে কোনো ডিভাইস দেখিয়ে দিতে পারেন। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা মূলত আপনার এখানে জাভা থাকবে না, আপনি সবসময় চেক দিয়ে নেবেন। তো আপনার এখানে বাই ডিফল্ট এখানে এই কটলিন থাকবে। তো আমরা যেহেতু কটলিনে অ্যাপ ডেভেলপমেন্ট করব না, কারণ কটলিন একটু কঠিন, তো আমরা যখন অ্যাডভান্স হয়ে যাব তখন আস্তে আস্তে আমরা কটলিনে যাব। তো এখন আমরা জাভাতে করব, কারণ জাভাতে সলিউশনটা গুগলে সার্চ দিলে অনেক বেশি পাওয়া যায়, এই জন্য আমরা জাভাতে অ্যাপ বিল্ড আপ করবো। তো এর জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট করতে হবে। এরপর যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনিমাম এইচডিকে। আসলে মিনিমাম এইচডিকে বলতে কি বোঝায় বলেন তো? মিনিমাম এইচডিকে বলতে গেলে যে আমরা এক সময় দেখছি যে আমাদের বাজারে যখন স্মার্টফোনগুলো আসতো সেই ফোনগুলোর ভার্সন ছিল যেমন ললিপপ 5.1, তারপর 5.0, তারপরে কিটক্যাট ভার্সন 4.4, এরকম একটা ভার্সন ছিল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এইচডিকে এখানে লেখা আছে এপিআই 34 নেগিট অ্যান্ড্রয়েড 7.0, ঠিক আছে। তো এই ভার্সনে যদি আমরা অ্যাপ তৈরি করি তাহলে আমাদের অল ওয়ার্ল্ডে 99.2% অ্যাপ সাপোর্ট করবে, আর বাদ বাকি ডিভাইসে সাপোর্ট করবে না। তার মানে বিশ্বের 8%, অর্থাৎ 8% মতন ডিভাইসে সাপোর্ট করবে না। তো আমি সবসময় রিকমেন্ড করব যে আপনি এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন, এখানে ক্লিক দিলে দেখতে পাবেন যে মেলা অপশন আছে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে উপরের দিক যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন ললিপপ, এই যে ললিপপ, এই যে ললিপপ অ্যান্ড্রয়েড 5.0 এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করলে আপনার অল ওয়ার্ল্ডে মানে 100% মানে বিশ্বের যতগুলো এখন ফোন আছে সেগুলোতে সবগুলোতে আপনি সাপোর্ট করবে। মানে এর আগে যে সকল ভার্সন ছিল মানে 5-এর নিচে যে সকল ভার্সন ছিল সেগুলো অলরেডি ফোন ড্যামেজ হয়ে গেছে, সেই ফোনগুলো আর নাই। তো আমি এখানে কিছুদিন আগেও দেখছিলাম যে এখানে 99% মানে 1% ফোন আছে, কিন্তু এখন দেখতেছি যে এখানে 100% মানে ওই ফোনগুলো অলরেডি ডিসকার্ড হয়ে গেছে, ঠিক আছে, ওই ফোন আর চলে না। তো আপনি ললিপপ 5-এ রাখবেন, তাহলে বাংলাদেশ না বিশ্বের সব জায়গায় আপনার এই 100% ডিভাইসে অ্যাপটা সাপোর্ট করবে। এরপরে দেখতে পাবেন যে নিচে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে বিল্ড কনফিগার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মানে আমরা এই অ্যাপটাকে কোন ল্যাঙ্গুয়েজে বিল্ড আপ করবো, ঠিক আছে। তো আমি আগে বলেছি যে আমরা জাভাতে বিল্ড আপ করবো, এই জন্য আপনাদেরকে এখানে কটলিন দেখতে পাচ্ছেন বিল্ড ডট গিডেল ডট কিট রিকমেন্ড আছে। তো এইখান থেকে আপনি এটাতে ক্লিক করলে আপনি নিচে একটা দেখতে পাবেন যে গ্রুভি ডিএসএল বিল্ড গিডেল, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনাকে কি কি চেঞ্জ করতে হবে, আপনাকে প্রজেক্ট নেমটা অবশ্যই অ্যাপ নেম মিল করে দিতে হবে, তারপরে প্যাকেজ নেমটা অবশ্যই ইউনিক হইতে হবে, তারপরে লোকেশন আপনি দেখিয়ে দিতে পারবেন কোথায় লাগবেন, এবং ল্যাঙ্গুয়েজটা জাভা রাখবেন, এবং মিনিমাম এইচডিকে আপনি 5.0 রাখতে পারেন, মানে এটা 100% ডিভাইসে সাপোর্ট করার জন্য। আর আপনি যদি মনে করেন যে না আমার অ্যাপটা আর একটু সামনের দিকে ভালো ভালো অ্যাপে শুনুন, তাহলে আপনি এখানে 7 রাখতে পারেন বা 6 রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এটাই রাখতেছি। আর হচ্ছে আপনার এখানে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে গ্রুবি ডিএসএল বিল্ড ডট গিডেল, ঠিক আছে। এটা রাখার পর এখন আমাদের ফাইনালি এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে ফিনিশ বাটনটা দেখতে পাবো যে এটা হচ্ছে কি হয়েছে, এটাকে কাজ করার মতন মানে টিপ দেওয়ার মতন একটা অপশন চলে আসে। তো এখন আমরা ফিনিশে ক্লিক দিই। ফিনিশে ক্লিক দিলে জেনারেট সোর্স, অর্থাৎ এখন অটোমেটিক্যালি আপনার পিসিতে যদি নেট কানেকশন থাকে, আর যদি আপনি প্রপারলি নেট কানেকশন নিয়ে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করে থাকেন, তাহলে আপনার নেট কানেকশন থাকলেও এটা ওপেন হবে, আর নেট কানেকশন না থাকলেও ওপেন হবে। কারণ আপনি যখনই ফাইনালি একটা
পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করেন তখন কিন্তু সেখানে নেটের মাধ্যমে যাবতীয় ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর যতগুলো টুলস প্রয়োজন আছে বা যা যা প্রয়োজন আছে একটা পূর্ণাঙ্গ অ্যাপ তৈরি করার জন্য সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সে ডাউনলোড করে নেয়। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু এখানে ইমপ্রুভিং ক্লাস গিল্ড প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা এখন গিল্ড হবে। এই যে হাবিজাবি ফোল্ডার আইছে, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছুই নাই। আমি একটা কথা বলি, এটা ফুল স্ক্রিন করে নিই। তো এই কোড দেখে আপনি ভয় পাবেন না, কারণ কোড এমন একটা জিনিস, তো এই জিনিসটা হচ্ছে আপনি মুখস্থ করতে পারবেন না কখনো, কিন্তু আপনি যদি কিছু ইম্পর্টেন্ট কোডিং মানে যদি বুঝে বুঝে করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট একেবারে পানির মতন সোজা, একেবারে ওই যে ভাতের ভিতর দুধ দিয়ে যেরকম ছড়াত ছড়াত করে খায় না, ওই রকম আপনি একেবারে অ্যাপকেও এরকম বানাইতে পারবেন একেবারে খুব ইজিতে। তো এখন আমাদের এটা ইনপুট হতে একটু সময় লাগবে। দেখুন এখন সব কিছু ইনপুট হচ্ছে, তো ফাইনালি আমাদের ইনপুট শেষ, এখন সেট আপ হচ্ছে, কনফিগারেশন করতেছে। তো যখন এটা ইনপুট হয়ে গেল তখন আমি দেখতে পাচ্ছি যে এই যতগুলো হাবিজাবি ফোল্ডার ছিল সবগুলো ফোল্ডার এখন 2টা ফোল্ডার হয়েছে। মানে বুঝতে পারছেন যে এখানে যতগুলো ফোল্ডার ছিল সবগুলো কি করছে, এই 2টার ভিতর ঢুকে গেছে। মানে আমাদের এই 2টা ফোল্ডার নিয়েই কাজ করতে হবে আগামীতে। তো এখন ফাইনালি আমার অ্যাপটা কিন্তু পুরোপুরিভাবে মানে এক্সপোর্ট হয়ে গেছে বা ইনপুট হয়ে গেছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই পাশে কিছু অপশন আছে, তারপরে এখানে কিছু অপশন আছে, এটাকে কিছু অপশন আছে, তো এটাকে একটু কাস্টমাইজ করে নিই। এ পাশে যে অপশনটা আছে গিল্ড, এটাকে আমরা মাইনাস করে দেব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 2টা ফাইল ওপেন হয়েছে, আর এই পাশে কি হয়েছে, 2টা ফোল্ডার। এই পাশে কোডিং দেখাচ্ছে, এই পাশে 2টা ফোল্ডার দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এই পাশে নিয়ে আসার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে 2টা ফাইল ওপেন হয়েছে, সেটা হচ্ছে আমরা এখন যে ফাইলে আছি সেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি ডট জাভা। আর এ পাশে যে মানে ফাইলটা আছে এটার উপর ক্লিক দিই, এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল। তো এই 2টা ফাইল আর এই 2টা ফোল্ডার নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিওতে অনেক বিস্তারিত বলতে হবে। ছোট্ট করে একটু টাচ দিয়ে দিই যে এই 2টা ফোল্ডারের কাজ কি। তো মূলত আমরা যেহেতু সফটওয়্যার বিল্ড আপ করবো শুধুমাত্র জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই জন্য আমাদের জাভা একটা ফোল্ডার আইছে। আর আমরা যেহেতু এই সফটওয়্যারটাকে ডিজাইন করতে হবে, তো ডিজাইনের কাজটা করার জন্য আমাদের এক্সএমএল প্রয়োজন। তার মানে মূলত আপনাকে বোঝাই যে আপনি যে আপনার অ্যাপের যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা টোটালটাই হবে হচ্ছে এক্সএমএল ফাইলে। তো ডিজাইনের সাথে কিন্তু আপনার জাভা ফাইলের কোনো সংযোগ নাই, এটাকে আপনাকে করতে হবে। মূলত এটাই হচ্ছে প্রোগ্রামিং। তো আপনি এখানে মনে করেন যে এক্সএমএল এর ভিতর বিভিন্নভাবে ডিজাইন করছেন, তো সেই ডিজাইনটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে আপনাকে জাভাতে সেটাকে কোডিং করে বোঝাইতে হবে যে তুমি এই করো এই করো। ঠিক আছে, মনে করেন যে আমার নাম রাজন, তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, বা আমার ছবি টবি দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করছি, দাদা মনে করেন যে আমি একটা রোবট তৈরি করে ফেলছি। ঠিক আছে, তো আমি রোবট তৈরি করে ফেলছি আমার মতন হুবহু, একেবারে আমার যে স্ক্যান আছে বা আমার যে চেহারাটা আছে সব কিছু দিয়ে আমি একটা ডিজাইন করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি যে আমার মতন সে কথা বলুক, আমার মতন হচ্ছে সে হাঁটবে, আমার মতন সে বসবে। হ্যাঁ, তো এই যে যে এই কাজগুলো, যে ধরেন আমি কথা বলাতে চাচ্ছি, তো কথা বলানোর জন্য তো আমাকে তাকে কিছু কমান্ড দিতে হবে না, সেই কমান্ডগুলোই কিন্তু আমরা জাভাতে দেবো। ঠিক আছে, তার মানে মূলত আমরা বোঝাতে চাচ্ছি যে এক্সএমএলে আপনি ডিজাইন করবেন আর হচ্ছে জাভাতে আপনি প্রোগ্রামিং করবেন। ঠিক আছে, তো এই জাভার প্রোগ্রামিং কোডগুলো দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই বলতেছি যে আপনি আস্তে আস্তে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ একেবারে সব পানির মতন সোজা। তো এই 2টা ফোল্ডার আপনারা হয়তোবা চিনে গেলেন যে 2টা ফোল্ডারের কাজ কি। তো জাভা এবং হচ্ছে এক্সএমএল। আমি আবারও বলতেছি জাভা এবং এক্সএমএল। জাভা ফোল্ডারে আমরা প্রোগ্রামিং করব আর এক্সএমএলে আমরা ডিজাইন করব। ঠিক আছে, তো এই ফোল্ডার 2টা আসলে মূলত নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। এখানে হয়তোবা আমরা এখন 2টা ফোল্ডার দেখতেছি, কিন্তু আমাদের মাল্টিপুল কিন্তু ফোল্ডার নিতে পারে, কারণ আমাদের ডিজাইনে কিন্তু একটা পেজ থাকবে না, হয়তোবা অনেকগুলো পেজ থাকতে পারে। তাই আমাদের এই এক্সএমএল ক্লাসগুলো অনেকগুলো ক্লাস হতে পারে। তারপর আমাদের জাভাতে একটা প্রোগ্রামিং করা লাগবে না, কারণ যতগুলো ডিজাইন করবো সেগুলো আলাদা আলাদা প্রোগ্রামিং হতে পারে। ঠিক আছে, মনে করেন যে আমি একটু জুম করে দেখাই যে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে যে এটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে আইছে
বা এখানে কিভাবে সেট আপ হলো, এইটা মূলত আমরা এই যে এক্সামের যে ফাইলটা ওপেন হয়েছে বাই ডিফল্ট তারা কিন্তু একটা এই এক্সামের ফাইলের ভিতর ডিজাইন করে দিয়েছে একটা টেক্সট, এটা মূলত একটা টেক্সট ভিউ। তো এটাকে ডিজাইন করে দিয়েছে, তো এটা আসলে দেখতে হলে আমরা আসলে কিভাবে ডিজাইন করলো এটাকে দেখতে হলে কি করতে হবে বলেন তো? তো এটা দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই পাশে তিনটা বাটন আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কোড, মানে কোডে ক্লিক দিলে আপনি শুধুমাত্র এক্সএমএল কোডটা দেখতে পাবেন, বোঝাতে পেরেছি? মানে কোডে ক্লিক দিলে আপনি এক্সএমএল ফাইলে থাকলে এক্সএমএল এর ভিতর যে কোডগুলো আছে সেই কোডগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন হেভি জিবি কোড, তো এই কোড দেখে ভয় পাওয়ার কিছুই নাই, দুধ ভাত একেবারে। এরপরে আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এখানে ক্লিক দিতে মানে কোডটি দেখতে পাবেন। তো ফাইনালি আপনি যদি এক্সাম্পল ডিজাইন করবেন তো আমাদের ডিজাইনটা এখানে প্রিভিউ দেখার প্রয়োজন আছে, তাই না? তো এই জন্য আমাদের এখানে যেহেতু আমরা কোডে আসি তাই আমাদের কোডটা দেখাচ্ছে। এরপরে আপনি এখানে দেখতে পাবেন যে স্প্লিট লেখা আছে, স্প্লিটে ক্লিক দিলে আপনি এক পাশে কোড দেখতে পাবেন আর এক পাশে আপনার ডিজাইনটার প্রিভিউ দেখতে পাবেন। এবার বোঝাতে পারছি? মানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা এমনভাবে সেট আপ করা হয়েছে, আপনি যদি খালি অ্যান্ড্রয়েড স্টুডিওর ব্যবহারটা বুঝে চান আর এর মধ্যে যদি কোডগুলো একটু চিনতে পারেন বা বুঝতে পারেন তাহলে একেবারে মানে অ্যাপ ডেভেলপমেন্ট করা পানির মতন সোজা। যাই হোক, একটা ভিডিওতে কিন্তু সব কিছু বলা সম্ভব নয়, তো আপনারা যদি এই পর্যন্ত আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন যে আজ থেকে আপনি একজন ডেভেলপার। ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক, আমরা আগামীতে আমাদের যে পরের ক্লাসে আমরা আলোচনা করব যে এই ফোল্ডার দুটো কোথায় থাকে বা বিভিন্ন ধরনের টেকনিকগুলো দেখবো। ঠিক আছে? তো তার আগে একটা কথা আমি বলতে চাই যে আমরা ভিডিও থেকে চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যাদের আছেন তাদের কাছে অবশ্যই শেয়ার দিয়ে একটু হেল্প করবেন। আমি আগেও বলেছি পরেও বলতেছি যে আপনারা মূলত আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। ফাইনালি যদি আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনারা ফ্রিতে আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। তবে আমি একটা কথা বলি যে আমি যেহেতু সবসময় বলতেছি ফ্রি ফ্রি ফ্রি, আপনাকে একটা কথা বলি যে কোনো ট্রেনার কখনো সব কিছু ফ্রিতে দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ একটা ট্রেনার হইতে গেলে অনেক কষ্ট করতে হয়। যখন আমি মূলত যদি একজন ডেভেলপার প্রফেশনাল হয়ে যাই বা মনে করেন যে আমি একজন প্রফেশনাল ডেভেলপার, তো আমার তো এই প্রফেশনাল ডেভেলপার হইতে অনেক সময় লাগছে, অনেক অর্থ খরচ হয়েছে, অনেক মানে চিন্তা মানে ব্রেন খরচ হয়েছে, মানে বিভিন্ন কষ্ট করে আমি একটা পর্যায়ে আইছি। তো সেই কষ্টের ফলটা আমি যদি আপনাকে ফ্রিতে দিই তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। কেন গ্রহণ করতে পারবেন না বলেন তো? কারণ আপনি তো ওই কষ্ট না করলে কষ্টর যে মানে ভালোবাসাটা এটা আপনি উপভোগ করতে পারবেন না। এর জন্য সবসময় আপনারা চান যে ফ্রিতে দেন ফ্রিতে দেন, আসলে ফ্রিতে সব কিছু দেওয়া সম্ভব না। তবে আমি আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরটা আমরা তিনটা স্টেপে সাজাবো, কারণ আমরা প্রথম স্টেপে আপনাদের যে বেসিক লেভেলটা আছে সেই বেসিক লেভেলটা কনভার্ট করে বা পূর্ণাঙ্গ করে আপনাদের যেন হালকা পাতলাভাবে প্লে স্টোরে যাইতে পারেন, সেখান থেকে হালকা পাতলা আর্নিং করতে পারেন এবং সেই আর্নিংয়ের টাকা দিয়ে তারপরে আমাদের মূলত বাকি যে কোর্সগুলো আছে সেগুলো আপনাকে কিনতে পারেন। তার মানে মূলত আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের কোর্সটা টোটালি কিন্তু ফ্রি হবে না, কারণ এখানে আমরা সিজন 1 সিজন 2 সিজন 3 এরকম সিজন থাকবে। তো আপনাকে অবশ্যই প্রথম যে সিজনটা এটা টোটালি ফ্রি দেব, কারণ এই প্রথম সিজনটা আমি অবশ্যই প্রাইজ রাখতে পারতাম, মনে করেন 2 থেকে 3 হাজার টাকা প্রাইজ রাখতে পারতাম, কিন্তু এই প্রাইজটা আমার কাছে বেটার না। আমি চাই যে আপনার দ্বারা যদি অ্যাপ ডেভেলপমেন্ট পসিবল হয় তাহলেই আপনি আমাদের এই কোর্সগুলো মানে পরবর্তীতে নেবেন। আর যদি আপনার দ্বারা মনে হয় যে না আমি সম্ভব না, অনেক আমি দরিদ্র ফ্যামিলি দেখেছি যে যারা হচ্ছে এই অ্যাপ ডেভেলপমেন্ট না বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কাজের জন্য তারা অনেক টাকা দিয়ে তারা কিনছে, কেনার পরে তারা সেটা কন্টিনিউ করতে পারে না। আমি আমার একটা ফ্রেন্ডকেই দেখেছি যে সে এরকম একটা অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাস টোটালি কিনছিল, কেনার পরে সে সময় দিতে পারে না, কাজ করতে পারে না, সে ওইটা অযথা ফেলায় রাখছে। তো আপনি যেন এরকম ফেলায় না রাখেন, আপনার যদি পূর্ণাঙ্গ চেষ্টা থাকে বা আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি এই ক্লাসগুলো দেখার পরে আপনি নিজের মানে অ্যান্সারটা দিতে পারবেন যে আসলে আপনার দ্বারা অ্যাপ ডেভেলপমেন্ট
পসিবল কি পসিবল না, যদি পসিবল হয় তাহলে আপনি সামনের দিকে আগাবেন। কোনো টাকা পয়সা তো এখন লাগতেছে না, তো সামনের দিকে অবশ্যই আপনি উদ্যোগ নিয়ে আগাবেন, টাকা পয়সা লাগবে। আর যদি আপনার দ্বারা পসিবল না হয় তাহলে আপনার কোনো অর্থ খরচ হচ্ছে না, শুধুমাত্র একটু সময় যাচ্ছে, তবে আপনি একটা চেষ্টা করে দেখতে পারেন। তো ফাইনালি আজকের ভিডিওটা শেষ করলাম, আগামীতে দেখা হচ্ছে এখান থেকে।